আসসালামু আলাইকুম বন্ধুরা। সাগরের বুকে ভাসমান এক টুকরো আমেরিকা, 90,000 টনের ইস্পাত আর বারুদ যখন পারস্য উপসাগরের নীল জলরাশি চিরে এগোয়, তখন গোটা মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাওয়ার উপক্রম হয়। কিন্তু প্রশ্ন হলো, আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ কি ইরানের উপকূলে সুরক্ষিত, নাকি তেহরানের কাছে এমন কোনো গোপন অস্ত্র আছে যা নিমিষেই কয়েক বিলিয়ন ডলারের এই রণতরীকে সাগরের তলায় পাঠিয়ে দেবে? খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব পেন্টাগনের সেই গোপন ব্লুপ্রিন্ট এবং ইরানের পাল্টা আক্রমণের নিখুঁত ছক। শেষ 5 মিনিট মিস করবেন না, কারণ সেখানে আমরা দেখাবো এক ভয়াবহ যুদ্ধের গাণিতিক ফলাফল। মার্কিন নৌবাহিনীর মেরুদণ্ড হলো তাদের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। একটি বিমানবাহী রণতরী কখনো একা চলে না, এর সাথে থাকে ডেস্ট্রয়ার, ক্রুজ এবং সাবমেরিন। পয়েন্ট এক, একটি ক্যারিয়ারে থাকে 80 থেকে 90টি অত্যাধুনিক যুদ্ধ বিমান। এর মধ্যে রয়েছে F-18, F-35। পয়েন্ট টু, এর রাডার ব্যবস্থা 500 কিলোমিটার দূরের ছোট লক্ষ্যবস্তুও শনাক্ত করতে পারে। পয়েন্ট নাম্বার থ্রি, প্রতি মিনিটে কয়েক ডজন মিসাইল ইন্টারসেপ্ট করার ক্ষমতা রাখে। কিন্তু ইরান কেন এতে ভয় পাচ্ছে না? কারণ যুদ্ধটা সাগরের মাঝখানে নয়, যুদ্ধটা হবে ইরানের ঘরের আঙিনায়, অর্থাৎ হরমুজ প্রণালীতে। আমেরিকার মূল পরিকল্পনা হবে প্রি-এম্পটিভ স্ট্রাইক বা আগাম হামলা। ধাপ নাম্বার ওয়ান, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, অর্থাৎ আমেরিকা প্রথম লক্ষ্য হবে ইরানের রাডার এবং যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দেওয়া, যাতে ইরান বুঝতেই না পারে কই থেকে মিসাইল আসছে। ধাপ নাম্বার টু, এয়ার সুপিরিয়রিটি, অর্থাৎ রণতরী থেকে উড়ে যাওয়া স্টেলথ ড্রোন এবং বিমানে ইরানের মিসাইল সাইটগুলো ধ্বংস করা। ধাপ নাম্বার থ্রি, সাইবার অ্যাটাক। এটি হচ্ছে ইরানের কমান্ড সেন্টারগুলোকে অচল করে দেওয়া। কিন্তু এখানেই টুইস্ট, ইরান গত 30 বছর ধরে এই দিনটির জন্যই প্রস্তুতি নিয়েছে। ইরান জানে তারা সামনাসামনি যুদ্ধে আমেরিকার সাথে পারবে না, তাই তাদের পরিকল্পনা হলো হাজারো ক্ষত, অর্থাৎ ডেথ বাই 1000 কার্স। এক, সুইসাইড ড্রোন ও বোট। ইরান শত শত ছোট স্পিড বোট এবং ড্রোন ব্যবহার করে মার্কিন রণতরীকে চারপাশ থেকে ঘিরে ফেলবে। একে বলা হয় সোয়াম অ্যাটাক। আমেরিকার দামি রাডার একই সাথে হাজারটা ছোট লক্ষ্যবস্তু সামলাতে হিমশিম খাবে। 2 নাম্বার, অ্যান্টিশিপ মিসাইল। ইরানের খলিজ ফার্স বা ফাত্তাহ হাইপারসোনিক মিসাইল, এগুলো এত দ্রুত যে মার্কিন ডিফেন্স সিস্টেম তা আটকানোর সময় পাবে না। 3, ভূগর্ভস্থ মিসাইল সিটি। পাহাড়ের নিচে ইরানের বিশাল মিসাইল ভান্ডার রয়েছে, যা আমেরিকার বিমানে ধ্বংস করা প্রায় অসম্ভব। হরমুজ প্রণালী মাত্র 21 মাইল চওড়া। মার্কিন রণতরী যখন এখান দিয়ে যাবে, তখন তারা ইরানের মাটির খুব কাছে থাকবে। ইরান যদি এখানে কয়েকটি জাহাজ ডুবিয়ে দেয় বা মাইন পেতে রাখে, তবে বিশ্ব অর্থনীতি থমকে যাবে। তেলের দাম হবে আকাশচুম্বী। আমেরিকা কি সেই ঝুঁকি নিবে? চলুন জেনে আসা যাক। পারস্য উপসাগরের নীল জলরাশি আজ সেই শান্ত দেখাচ্ছে। তা হয়তো এক প্রলয়ঙ্কারী ঝড়ের আগে নীরবতা। আমরা যদি গাণিতিক সমীকরণ আর রণকৌশলের দিকে তাকাই, তবে দেখা যাবে এটি কেবল একটি যুদ্ধ নয়, বরং এটি হবে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জুয়া। আমেরিকার জন্য একটি এয়ারক্রাফট ক্যারিয়ার কেবল একটি জাহাজ নয়, এটি তাদের বিশ্বজয়ী আধিপত্যের প্রতীক। আর ইরানের জন্য এই লড়াইটি অস্তিত্ব রক্ষার। পেন্টাগনের ল্যাপটপে সাজানো অপারেশনে থান্ডার হয়তো কাগজে কলমে নিখুঁত, কিন্তু যুদ্ধের ময়দান কখনো লিনিয়ার বা রৈখিক হয় না। ইরান গত 3 দশকে তাদের সামরিক বাহিনীকে সাজিয়েছে কেবল একটি লক্ষ্যেই, কিভাবে আমেরিকার এই ভাসমান দুর্গকে অচল করা যায়। তাদের সোয়ার্ম অ্যাটাক বা মৌমাছি ঝাঁকের মতো আক্রমণের কৌশলটি আমেরিকার কয়েক বিলিয়ন ডলারের এজিস ডিফেন্স সিস্টেমকে বিভ্রান্ত করে দিতে পারে। হাইপারসনিক মিসাইল যখন শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে ধেয়ে আসবে, তখন সেই প্রতিক্রিয়ার জন্য মার্কিন নাবিকরা সময় পাবেন মাত্র কয়েক সেকেন্ড। সেই কয়েক সেকেন্ডেই নির্ধারণ করবে ইতিহাসের গতিপথ।
সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমেরিকা কি 5,000 সৈন্যের প্রাণ আর $13 বিলিয়ন একটি জাহাজ হারানোর ঝুঁকি নেবে? একটি ক্যারিয়ার ডুবে যাওয়া মানে কেবল সামরিক পরাজয় নয়, এটি হবে বিশ্বমঞ্চে আমেরিকার সুপার পাওয়ার ইমেজের চিরস্থায়ী মৃত্যু। শেষ কথা, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে বিশ্ব অর্থনীতিতে যে সুনামি আসবে তাতে ধসে পড়বে উন্নত দেশগুলোর তেলের বাজার। অর্থাৎ এই যুদ্ধে বিজয়ী কেউ হবে না, পৃথিবী দেখবে এক মহাপ্রলয়। পারস্য উপসাগর আজ এক বিশাল বারুদের স্তূপ, যেখানে সামান্য একটি স্ফুলিঙ্গ জন্ম দিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের। ওয়াশিংটন থেকে তেহরান দাবার চালগুলো এখন চূড়ান্ত পর্যায়ে। একদিকে আমেরিকার প্রযুক্তির দম্ভ, অন্যদিকে ইরানের ভৌগোলিক মরণ ফাঁদ। দিন শেষে শক্তি আর কৌশলের এই লড়াইয়ে জয়ী কে হবে তা হয়তো সময় বলে দেবে। কিন্তু এটুকু নিশ্চিত যে যদি সত্যিই কোনোদিন রণতরীর সাইরেন আর মিসাইলের গর্জন একসাথে শুরু হয়, তবে সেই দিনটি হবে আধুনিক সভ্যতার জন্য এক অন্ধকার অধ্যায়। আপনার কি মনে হয়, প্রযুক্তির জয় হবে নাকি অপ্রতিসম যুদ্ধের কৌশলের কাছে হার মানবে সুপার পাওয়ার? আপনার যুক্তিপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। দর্শক, খবর সংযোগের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।